Welcome YouTube channel Alpex PM. History of Bengal 1757 1970 1947 Gaurbanga University Semester 3 Full Syllabus 2025-2026 MDC পেপার। সবাইকে স্বাগতম অল টিপস পিএম ইউটিউব চ্যানেলের আজকের লাইভ ক্লাসে। আমরা আজ আলোচনা করব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এমডিসি পেপার হিস্ট্রি অফ বেঙ্গল 1757 থেকে 1947 সাল পর্যন্ত পেপারটির নাম রয়েছে। এই ক্লাসে আমি তোমাদের পুরো সিলেবাসটা খুব সহজভাবে বুঝিয়ে দেব। সঙ্গে থাকছে ফাইনাল চূড়ান্ত 10 ও 5 নম্বরের সাজেশান, যেগুলো 2025 সালের পরীক্ষায় আসার সম্ভাবনা সবথেকে বেশি। তাই সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো সিলেবাসটা আলোচনা করে নিই। দেখো, এখানে তোমাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটি সেমিস্টার 3, ওকে। তো ফাইনাল সিলেবাসটা তোমরা দেখো। প্রথম যে মডিউল রয়েছে, তোমাদের 3টে মডিউল রয়েছে। মূলত প্রথম মডিউলে বাংলার ব্রিটিশ শক্তির উত্থান ও বিকাশ, এটা মডিউলের নাম। এখান থেকে তোমাদের পড়তে হবে 4টে অধ্যায়। প্রথম অধ্যায় দেখো ঔপনিবেশিক শক্তির আগমন। এখান থেকে থাকছে পলাশির যুদ্ধ 1757, বক্সারের যুদ্ধ 1764, এর কারণ, ফলাফল এবং গুরুত্ব। নেক্সট দ্বিতীয় অধ্যায় থাকছে, দেখো মডেল 1-এই দ্বিতীয় অধ্যায় থাকছে ঔপনিবেশিক অর্থনীতি, প্রশাসন ও রাজনীতির বিকাশ, দ্বৈত শাসন, স্থায়ী বন্দোবস্ত, রাজস্ব নীতি ইত্যাদি। তৃতীয় অধ্যায় থাকছে প্রতিবাদী আন্দোলন ও বিদ্রোহসমূহ, ওয়াবি ও ফরাজি আন্দোলন থাকছে, ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ থাকছে, নীল বিদ্রোহ থাকছে, পাবনা কৃষক বিদ্রোহ, এগুলো তোমাদের পড়তে হবে। মডিউল 1 থেকে এখনও আরেকটা অধ্যায়, চতুর্থ অধ্যায়, সেটা দেখো আধুনিক বাংলার উদ্ভব। এখান থেকে পাশ্চাত্য শিক্ষা ও চিন্তাধারা পড়তে হবে। ডেভিড হেয়ারের হিন্দু কলেজ সমাজের প্রতিক্রিয়া কী, সেগুলো তোমাদের বিস্তারিত পড়তে হবে। এতক্ষণ দেখলে মডিউল 1-এর প্রশ্ন, আর যেখান থেকে আসবে মূলত সিলেবাসটা। এবারে দেখে নেওয়া যাক মডিউল 2, অর্থাৎ মডিউল 2 থেকে তোমাদের জন্য যেগুলো থাকছে। দেখো মডিউল 2 থেকে তোমাদের, দেখো মডিউল 2 এর নাম হচ্ছে বঙ্গীয় নবজাগরণ, সমাজ সংস্কার ও স্বদেশী আন্দোলন। এখান থেকে তোমাদেরকে পড়তে হবে মাত্র 3টে অধ্যায়। প্রথম অধ্যায় কি থাকবে? বঙ্গীয় নবজাগরণ, প্রগতি, বৈশিষ্ট্য, প্রভাব ও বিতর্ক, ওকে। দেখো পরবর্তী দ্বিতীয় অধ্যায় থাকছে মডেল 2-তে সমাজ সংস্কার আন্দোলন, রামমোহন রায় পড়তে হবে, বিদ্যাসাগর পড়তে হবে, ব্রহ্ম আন্দোলন, নারী আন্দোলন, নব্য হিন্দু আন্দোলন, এগুলো তোমাদেরকে বিস্তারিত পড়তে হবে। তৃতীয় অধ্যায় মডিউল 2 থেকে পড়তে হবে বঙ্গভঙ্গ 1905, লর্ড কার্জনের ভূমিকা কী ছিল, স্বদেশী আন্দোলনের ধারাগুলো এবং সাহিত্য ও জাতীয়তাবাদের প্রভাব। ঠিক আছে, তো সিলেবাস, সাজেশান, নোটস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল অল টিপস পিএম এবং ফেসবুক স্টাডি পয়েন্ট। চলো মডিউল 3, এরপরে আমরা দেখে নেই মডিউল 3-তে কী রয়েছে। মডিউল 3-র নাম দেখো চরমপন্থা, গান্ধী আন্দোলন ও দেশভাগ। এখান থেকে তোমাদের 5টা অধ্যায় পড়তে হবে। দেখো প্রথম অধ্যায় পড়তে হবে কি? বাংলার চরমপন্থা ও বিপ্লবী সন্ত্রাসবাদের উত্থান। দ্বিতীয় পড়তে হবে 1919 থেকে 1947 পর্ব, অর্থাৎ
অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়া আন্দোলন, এই গুরুত্বপূর্ণ আন্দোলনগুলো তোমাদের পড়তে হবে। এরপরে থাকছে তৃতীয় অধ্যায়, কৃষক, প্রজাপার্টি, মুসলিম লীগ ও সাম্প্রদায়িক রাজনীতি। চতুর্থ অধ্যায়ে তোমাদের পড়তে হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা ও ত্রিপুরী কংগ্রেস। পঞ্চম অধ্যায়, দেশভাগ 1947, এর কারণ, দায়িত্ব, রাজনৈতিক কারণ, ফলাফল ও পরিণতি কী হয়েছিল সেটা তোমাদের পড়তে হবে। তো অনলাইন টিউশন ক্লাস চলছে, সহজ ভাষায় অল্প খরচে মানসম্মত শিক্ষা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য। ক্লাস হবে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল মিট। ওকে, তো সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। টিপস, সিলেবাস, সাজেশান, নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যারা নোটস কিনতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমাদের ইমেল আইডি coachingcenter42@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুক রয়েছে, স্টাডি পয়েন্ট থেকে শুরু করে তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখেছো, অথবা তোমরা সরাসরি ভিডিও প্লেলিস্টে দেখে নিতে পারবে। তো এই ছিল গৌড়বঙ্গ ইউনিভার্সিটির সেমিস্টার 3 সাবজেক্ট হিস্ট্রি এমডিসি পেপার টাইটেল ছিল হিস্ট্রি অফ বেঙ্গল 1757 থেকে 1947 ফুল সিলেবাস। এই সিলেবাসের উপরে ফাইনাল চূড়ান্ত শেষ মুহূর্তের সাজেশান আমরা আপলোড করতে চলেছি। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টি অল সিলেক্ট করে রাখো, তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।